তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর বেশি আদায় করতে চাই না অল্প আদায় করতে চাই? হৃদয়ের সকল পুঞ্জীবিত শক্তিকে কণ্ঠের মধ্যে জমা করে উচ্চ আওয়াজে পৌরসচিত কণ্ঠে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান জাল্লা ওয়া আলা আমাদেরকে তামাম কর্মব্যস্ততা থেকে ফারেক করে আজকের এই মুবারকময় মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ করে দিলেন। সেজন্য সেই মহান বারী তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সূরাতুল আসর, কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। একেবারে বলতে গেলে আপনাদের পরিচিত সূরা। আমি অনেক দিন আগে দিনাজপুরের ফুলবাড়ির আমবাড়িতে মাহফিলে এসেছিলাম, না হলেও প্রায় 12 থেকে 14 বছর আগে। তখন মাগরিবের সময় যখন উপস্থিত হলাম, সবাই বলল যে হুজুর আপনি এসেছেন, মাগরিবের নামাজ আপনিই পড়ান। তো আমি মাগরিবের নামাজ সূরা আসর এবং সূরা কাউসার দিয়ে শেষ করলাম। তো সালাম যখন ফিরিয়ে নামাজ যখন শেষ হয়েছে, তখন একজন প্রবীণ বয়োজ্যেষ্ঠ মুরব্বী তিনি এসে বলছে, হুজুর আপনি আমাদের পরিচিত সূরা দিয়ে নামাজ পড়ালেন, আমি তো মনে করছি আপনি দূরে থেকে আসছেন, একটু বড় সূরা পড়বেন। তাই আমি বললাম পরিচিত সূরা মানে? বলছে যে আমাদের যে ইমাম আছে সে মাগরিবের মধ্যে প্রায় এই সূরা পড়ে। তো এটা শুনতে শুনতে আমার পরিচিত হয়ে গেছে। তো ভাবছি যে আপনি দূরে থেকে এসেছেন, এজন্য আপনি একটু বড় সূরা পড়বেন। কোরআনে কারীমের যেই সমগ্র সূরাগুলো ছোট আকারে, এর মধ্যে সূরাতুল আসর আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাক্কি জিন্দেগিতে অবতীর্ণ হয়। এতে 3টি আয়াত, 71টি অক্ষর, 14টি শব্দ, 25টি জবর, 14টি জের এবং 3টি পেশ রয়েছে। সূরাতুল আসর এমন একটি সূরা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাউ তাআম্মালা আন-নাসু হাদিহি সূরা লাকাফাতহুম। কেউ যদি কোরআনে কারীমের একটি সূরা দিকে দৃষ্টিপাত করে এবং এই একটি সূরার উপর সে যদি আমল করে, তার জীবন যদি পরিচালনা করে, তাহলে এই একটি সূরাই তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। এই সূরার মধ্যে মানুষের সফলতা এবং বিফলতা নিয়ে আলোকপাত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা মুহাক্কিক উলামায়ে কেরাম, তারা মানুষের সফল এবং বিফল হওয়ার দিক থেকে মানুষের জীবনকে মোট 4 ভাগে বিভক্ত করেছেন। জোরে বলেন কয় ভাগে? একটু সবাই হাত নাড়ায় বলেন কয় ভাবে? 4 ভাবে। এক হচ্ছে আল ফালাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার জীবন সফল, আখিরাতের জীবন সফল। আর এক প্রকার হচ্ছে আল খুসরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার জীবন বিফল, আখিরাতের জীবনও বিফল। 3 নম্বর হচ্ছে আল ফালাহ ফিদ দুনিয়া ওয়াল খুসরান ফিল আখিরাহ, দুনিয়ার জীবন সফল কিন্তু পরকালীন জীবন বিফল। 4র্থ নম্বর হচ্ছে আল খুসরান ফিদ দুনিয়া ওয়াল ফালাহ ফিল আখিরাহ, দুনিয়ার জীবন বিফল, আখিরাতের জীবন সফল। এই সূরাটির শানে নুজুলের ব্যাপারে অনেকগুলো বর্ণনা এসেছে। এর মধ্যে আমি একটি বর্ণনা আপনাদের কাছে শোনাবো। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন বাল্যবন্ধু ছিল, তার নাম ছিল আসওয়াদ ইবনে আব্দে আগুস। মক্কার তদানীন্তন কালে যারা খুবই সনাদিদুল কুফার ওয়াল মুশরিকিন, কাফেরদের মধ্যে যারা নেতৃস্থানীয় যারা নেতৃবর্গ ছিল, যাদের অর্থ টাকা পয়সা সমাজে নেতৃত্ব দেওয়ার মতন তেমন সক্ষমতা ছিল, এদের মধ্যে আসওয়াদ ইবনে আব্দে আগুস অন্যতম ছিল। আসওয়াদ ইবনে আব্দে আগুস এবং সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা একসাথেই ব্যবসা বাণিজ্য পরিচালনা করত। দুজনেরই অনেক
লাভ হতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ হচ্ছে, আর আসওয়াদ ইবনে আব্দে আবুসেরও তারও অনেক সমৃদ্ধ হচ্ছে, লাভ হচ্ছে। কিছুদিন পরে যখন আল্লাহর নবী আলাইহিস সালামের কাছে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, ঈমান আনার পর এই আয়াত যখন অবতীর্ণ হলো, ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, তোমরা ওই সম্পদ থেকে ব্যয় করো যে সম্পদের মালিকানা আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষণস্থায়ী সামান্য কিছু দিনের জন্য আল্লাহ তাআলা করে দিয়েছেন। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এত অর্থ সম্পদ ছিল, তার বর্ণনা শুধু এতটুকু আমি আপনাদেরকে দেই। তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা কাদি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন যে সাইয়্যিদুনা আবু বকর যে জামা পরতেন, এই জামা ছিল ইরানের রেশমি জামা, অর্থাৎ আরবের যারা সম্ভ্রান্ত পরিবার এরা ছাড়া এই জামা কখনো পরতে পারতো না। আর তিনি যে সুগন্ধি ব্যবহার করতেন, মিস্কের সুগন্ধি ব্যবহার করতেন, আবু বকরকে দেখতে হতো না, 1 মাইল 1.5 মাইল দূরের থেকে তার ফ্রাগ্রেন্স, তার স্মেলস, তার সুঘ্রাণ মানুষদেরকে পুলকিত করত, আন্দোলিত করত। মানুষ এমনি বুঝতে পারত যে অমুক রাস্তা দিয়ে আবু বকর হেঁটে যাচ্ছে। এটা ছিল আবু বকরের ওই সময় অ্যারিস্টোক্রেসি লাইফ, ওই সময় তার আভিজাত্য জীবনের একটা নজির। এই আয়াত যখন অবতীর্ণ হলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন যে আমি থাকবো না, কিন্তু আমার সম্পদ তো থেকে যাবে। না, তা হবে না, যেহেতু আমি ক্ষণস্থায়ী মালিক, আমি চাই আমার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য এই সম্পদগুলো আমি আল্লাহর জন্য ইখলাসের সাথে এগুলো আমি আল্লাহর রাস্তায় দান করব। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলায় তিনি বের হতেন, তার উটের উপর মাল সামানা অর্থ সম্পদ নিয়ে তিনি বের হতেন। সন্ধ্যা পর্যন্ত তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করা শুরু করলেন। আল্লামা পানিপতি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন 7 জন গোলামকে আজাদ করতে তার খুবই কষ্ট হয়, এবং তার সম্পদের অধিকাংশ সম্পদগুলো আল্লাহর রাস্তায় তাকে ব্যয় করতে হয়। 7 জন গোলামকে আজাদ করতে তার প্রায় সব সম্পদ চলে যায়। এর মধ্যে একজন ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের নাম ছিল হযরত আমির ইবনে ফুহায়রা, একজনের নাম ছিল উম্মু উমাইস, একজনের নাম ছিল জিন্নিরা, একজনের নাম ছিল মুআম্মার, একজনের নাম ছিল নাহদিয়া, এবং আরেকজনের নাম ছিল বিন্তু নাহদিয়া, তার মেয়ে ছিল। এই 7 জনের আজাদ করতে গিয়ে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রায় সব সম্পদগুলোই ব্যয় হয়ে যায়। বিশেষ করে হযরত বেলালকে যখন তিনি মুক্ত করেন, তার সব সম্পত্তি প্রায় ব্যয় হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ওই সমাজের জুমা গোত্রের অধিবাসী উমাই ইবনে খালফের কৃতদাস ছিলেন। তিনি ঈমান আনার জন্য বেলালকে এত কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছে, এতটা নির্যাতনের শিকার হতে হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন জুমা গোত্রের সামনে দিয়ে হেঁটে যায়, দেখে উমাই ইবনে খালফের লোকেরা, জুমা গোত্রের লোকজন হযরত বেলালকে আঘাত করছে, চাবুক দিয়ে পিঠাচ্ছে, আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলে চিৎকার দিচ্ছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর থমকে দাঁড়িয়ে গেলেন, তার মায়া লাগলো। বেলালকে বলছেন, বেলাল, তোমার এই অবস্থা দেখে আমার খুব মায়া লাগে, কিন্তু আমি তোমাকে অর্থ দিয়ে সাহায্য না করলেও পরামর্শ দিয়ে তো আমি তোমাকে সাহায্য করতে পারি। বেলাল, উমাইয়ার লোকজন যখন তোমাকে মারবে, ওই সময় তুমি জোরে আল্লাহু আহাদ বলো না। আমার আল্লাহ ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, আমার আল্লাহ তো আস্তে বললেও শুনে আর জোরে বললেও শুনে। তুমি একটি কৌশল হেইলা গ্রহণ করো, উমাইয়ার লোকজন যখন তোমাকে আঘাত করবে তখন তুমি আল্লাহু আহাদ জোরে বলো না, আস্তে বলবা। রাজি আছো? বেলাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে তিনি না বলতে পারেন না, আবু বকরের সামনে তিনি বলছে, হ্যাঁ আস্তেই বলবো। ঘটনাক্রমে কয়েকদিন পরে আবার জুমা গোত্রের পাশ দিয়ে যখন হেঁটে যায়, সাইয়্যিদুনা আবু বকর দেখে আজকের দিনেও তীব্র
পেটানো শুরু হচ্ছে, তাকে আঘাত করা হচ্ছে। আর বেলাল চিৎকার দিয়ে আজকেও আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ আজকেও বলছে। হযরত আবু বকর বলছে, বেলাল আমি না তোমারে মানা করেছি যে তুমি আস্তে বলবা, জোরে বলবা না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ঠিক আছে আমি জোরে বলবো না, আমি আস্তেই বলবো। ঘটনাক্রমে তৃতীয় দিন, আবার তৃতীয় সপ্তাহে জুমা গোত্রের পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছে সাইয়্যিদুনা আবু বকর লক্ষ্য করছেন উমাইয়া ইবনে খালফের লোকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের পিছনে বেঁধে দিয়েছে, উটকে হাঁকিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। পিছনে জুমা গোত্রের লোকেরা দৌড়াচ্ছে, আঘাত করছে। হযরত কালো বিলাল, তার গাটা এতটাই কালা ছিল, শুধু দাঁত ছাড়া আর তার কিছুই সাদা ছিল না। কিন্তু এই বিলাল, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক ছিল। হযরত বেলালকে মানুষ দাম দিত না, তাকে বিষোদ্গার করত, অবমাননা করত, গরিব বলে আখ্যা দিত, তাকে মানুষ দাম দিত না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, মক্কার যারা সনাদিদুল কুফার ছিল, মুশরিক ছিল, তারা আমার ঈমানদারদেরকে দেখে তারা হেয় প্রতিপন্ন করত, তারা বিষোদ্গার করত, অবমাননা করত। কিন্তু নবী আলাইহিস সালাম, আপনি সবর করুন, আপনি ধৈর্য ধরেন। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা, যারা তাকওয়ার গুণে বলিয়ান হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে তাদের পদমর্যাদা বৃদ্ধি করে দিব। কেমন পদমর্যাদা? আল্লাহ নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে বলছে, ও সাহাবীরা, আমার বেলালের মর্যাদা জানো তোমরা? সাহাবীরা বলছে, আল্লাহ এবং তার রাসূল আলাইহিস সালাম ভালো জানেন। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, না শোনো, আমি যেদিন জান্নাতের মধ্যে প্রবেশ করব, যেই উটের মধ্যে আমি সওয়ারি হয়ে থাকব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিবেন আমার উটের লাগাম ধরে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সঙ্গে আমার উম্মতদের মধ্যে জান্নাতে প্রবেশ করবে। وَيَسْخَرُونَ مِنَ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলেন, বেলাল তুমি আমার কাছে প্রতিদিন ওয়াদা করো, আর তুমি প্রতিদিন ওয়াদা খেলাপ করো, তুমি উমাইয়ার মার খাও, জুমা গোত্রের অধিবাসীরা তোমাকে আঘাত করে, মার খাইতে তোমার কি অনেক মজা লাগে নাকি? তুমি আমাকে বলো, আমার কাছে কেন ওয়াদা করো, আর তুমি কেন আঘাত খাও, এটার কারণটা কি বলো আমারে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর, আমি আপনার কাছে ওয়াদা করি কেন, আর আপনার সেই ওয়াদা আমি রাখতে পারি না কেন, তা কি আপনি জানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না আমি জানি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও আপনার কাছে ওয়াদা করি এই জন্য, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাব্বিরিল কুবরা, বয়সে যারা বড় তাদেরকে সম্মান করো। আপনি আমার বয়সে বড়, এই জন্য আপনি আমার কাছে একটা প্রপোজাল দেন, প্রস্তাব দেন, সেটাতে আমি না বলতে পারি না। আপনার সম্মানার্থে আমি সেটাকে হ্যাঁ বলে স্বীকার করি, কিন্তু আমি কেন সেটা রাখতে পারি না তা কি আপনি জানেন নাকি? কেন রাখতে পারো না বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই উমাইয়ার লোকজন, জুমা গোত্রের লোকজন যখন আমাকে আঘাত করে, আমার গায়ের উপর যখন তারা চাবুক মারে, আর আমি যখন আল্লাহু আহাদ বলি, সাইয়্যিদুনা আবু বকর, আমি আল্লাহকে শপথ করে বলছি, আল্লাহর নামে হরফ করে বলছি, আল্লাহর নামে কসম করে বলছি, ওই আঘাত আমার শরীরে একবারও স্পর্শ করে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার এত মহব্বত, আল্লাহ তাআলার এত ইশক, তাকে আর আমি একটি মুহূর্তের জন্য আমি আর গোলাম হয়ে থাকতে দিব না। উমাইয়াকে আবু বকর ডাক দেয়, উমাইয়া তুমি আমার বাল্য বন্ধু,
এই কালো বিলালকে মারতে মারতে তুমি তো শেষ করে ফেলবা, তার কাম নাই, বরং তুমি আমাকে তার কাছে বিক্রি করে দাও। উমাইয়া ইবনে খালদ বলে, বন্ধু তুমি তো আসলে কোনো গোলাম ক্রয় করতে আসো নাই, তুমি এসেছো তোমার জাতি ভাইকে তুমি রক্ষা করার জন্য, সুতরাং বাজারের দাম অনুযায়ী কিন্তু আমি গোলাম বিক্রি করব না, আমি কিন্তু আমার মনের মতো দাম চাইবো, তুমি কি দিতে রাজি আছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে নিয়ত করেছেন, আমার সম্পদ যদি সব বিলীন করে হয়, সব সম্পদ যদি উজাড় করেও দিয়ে হয়, তারপরেও যার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার এত মহব্বত, যার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার মায়া, তাকে আর একটি মুহূর্ত সময় আমি আর গোলাম হয়ে থাকতে দিব না। হৃদয়ের মধ্যে দৃঢ় প্রত্যয় গ্রহণ করল আবু বকর। দুজনের মধ্যে দামাদামি হয়ে গেল, এমন দাম চাইলো যা স্বাভাবিক কোনো দাম নয়। হযরত আবু বকর বললেন, তোমার প্রস্তাবে আমি রাজি হয়ে আছি, তুমি যা বলেছো তাই রাজি হয়ে আছি। আমার ভাইরা, আল্লামা কাদি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন 7 জন গোলাম আজাদ করতে বিলাল ইবনে রাবাহ, আমির ইবনে ফুহায়রা, উম্মে উমাইস, নাহদিয়া বিনতু নাহদিয়া এবং তার মুআম্মাল, এই 7 জন গোলামকে আজাদ করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কার মধ্যে সবচেয়ে অ্যারিস্টোক্রেসি মানুষ ছিলেন, সবচেয়ে ধনীদের কাতারে ছিলেন, যিনি একবার সুগন্ধি ব্যবহার করলে 1.5 মাইল দূরের থেকে তার স্মেল, তার ফ্রাগ্রেন্স উড়ে যেত, সেই যে আবু বকর ইরানের রেশমি জামা পরতেন, সেই ইরানের রেশমি জামা আজ পরে না। আজকে তার এতই অভাব শুরু হয়েছে, আজকে তার এতই সম্পদের এতই অপ্রতুলতা শুরু হয়েছে, আজকে আর তিনি ওই ইরানের রেশমি কাপড় পরা নাই, আজকে খেজুর গাছের চট দিয়ে তিনি জামা বুনিয়েছেন, আজকে তিনি বোতামের অভাবে খেজুর গাছের কাঁটা দিয়ে তিনি বোতাম বানিয়েছেন। এমত অবস্থায় তার যে বাল্য বন্ধু একসঙ্গে ব্যবসা করত, নাম হচ্ছে আসওয়াদ ইবনে আব্দি ইয়াগুজ। আসওয়াদ ইবনে আব্দি ইয়াগুজ বলেন, ও আবু বকর, তুমি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে ঘুরে ঘুরে তার প্রতি ঈমান আনার কারণে, আমাদের দেবদেবী থেকে চলে যাওয়ার কারণে আমাদের দেবদেবীর বদদোয়া তোমার ঘাড়ের উপরে লাগছে, আমাদের দেবদেবী তোমার উপর বদদোয়া করেছে, সুতরাং তোমার জীবন বিফল হয়ে গেছে, তোমার জীবন সফলতায় নাই। দেখো আমার আগের থেকে শান শৌকত আরও অনেক বৃদ্ধি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা প্রবাহ বর্ণনা করতে গিয়ে কার জীবন সফল আর কার জীবন বিফল রব্বুল আলামিন এটা বর্ণনা করার জন্য রব্বুল আলামিন সূরা আসর রব্বুল আলামিন অবতীর্ণ করে দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পড়ুন আমার সঙ্গে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে অবশ্যই, লাম মানে আরেকটা এমফ্যাসিস। রব্বুল আলামিন 2টা এমফ্যাসিস করলেন, 2টা তাকিদ দিলেন। ইন্না একটা তাকিদ, লাম আরেকটা তাকিদ। ইন্নাল ইনসানা লাফি খুসর, খুসরিনকে আবার নাকেরা ব্যবহার করে আরেকটা তাকিদ আল্লাহ তাআলা ব্যবহার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, অবশ্যই 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 মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তবে তাদের জীবন বিফল নয় যারা নাকি 4 দফা যারা কাজ জীবনের মধ্যে বাস্তবায়ন করবে। এই 4 শ্রেণীর কাজ, এক হচ্ছে যারা ঈমান আনবে, 2 নম্বর হচ্ছে যারা আমলে সালিহাত করবে, 3 নম্বর হচ্ছে যারা হক পরস্পরের মধ্যে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, পরস্পরের মধ্যে যারা হকের ওসিয়ত করবে,
আর চতুর্থ নম্বর হচ্ছে পরস্পরের মধ্যে যারা সবরের ওসিয়ত করবে। আমার ভাইরা, সফলতার মানদণ্ড আল্লাহ তাআলা দিলেন 4টা। কয়টা? 4টা। বলেন কয়টা? 4টা। একটা হলো ঈমান, ঈমানের বিপরীত কুফর এবং শিরক। 2 নম্বর হচ্ছে আমলে সালেহ, আমলে সালেহের বিপরীত আমলে ফাসিদ। 3 নম্বর হচ্ছে হক, হকের বিপরীত হচ্ছে বাতিল। আর 4র্থ নম্বর হচ্ছে ধৈর্য, ধৈর্যের বিপরীত হচ্ছে আল হালা, অধৈর্য। এই সবগুলো আমি কোরআনে কারীম থেকে আপনাদের সামনে ক্লারিফাই করব। তবে আরও একটু জানতে হবে। আমরা শুরুতে বলেছি উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহকে গবেষণা করে মানুষের জীবনকে 4 ভাগে ভাগ করেছেন, সফল না বিফল। মনে আছে আপনাদের? জোরে বলেন, মনে আছে? কোন জীবনটা সফল? আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যার জীবনের মধ্যে, যেই জীবনের মধ্যে 3টি জিনিস পাওয়া যাবে, যেই জীবনে এই 3টি জিনিসের অস্তিত্ব পাওয়া যাবে, তার জীবনকে প্রকৃত সফল বলে আখ্যা দেওয়া যাবে। কয়টা জিনিস? 3টা। কোন জীবনটা সফল বলবেন? এটার জন্য আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন 3টা মিয়ার, 3টা জিনিস দিয়ে আপনাকে মাপতে হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে মান লা ইউজাদু ফিল হায়াতি হুজনুন। সফলতার প্রথম মানদণ্ড, প্রথম চাবিকাঠি হলো যার জীবনের মধ্যে কোনো চিন্তা নাই, যার জীবনে কোনো চিন্তা নাই, টেনশন নাই। মান লা ইউজাদু ফিল হায়াতি হুজনুন, যার জীবনে কোনো চিন্তা নাই। আপনারা এখানে যারা বসেছেন, আশেপাশে যারা মাহফিল শুনছেন, বলেন তো দেখি এমন কোনো একজন ব্যক্তি পাওয়া যাবে যার জীবনের মধ্যে কোনো চিন্তা নাই? এমন কোনো ব্যক্তি আছে নাকি? শামায়েলে তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন হাদিস সংকলন করেছেন। আল্লাহর নবী আলাইহিস সালামের 20খানা চুল মুবারক পেকেছিল। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মা শাইয়াবাকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাম, আপনার মাথার চুল কেন পাকলো? কিসে আপনার মাথার চুল পাকায়া দিল? আপনার মাথার, আপনি কি বুড়া হয়ে গেলেন নাকি? আপনি কি প্রবীণ হয়ে গেলেন নাকি? আপনার মাথার চুল কেন পেকে গেল? আল্লাহর নবী আলাইহিস সালাম সাইয়্যিদুনা আবু বকরকে জবাব দিলেন, শাইয়াবাতনি হুদুন ওয়াল ওয়াকিয়া ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসালুন ওয়া ইদাশ শামসু কুওয়িরাত। ও আবু বকর, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা হুদ অবতীর্ণ করেছেন, সূরা ওয়াকিয়া অবতীর্ণ করেছেন, মুরসালাত অবতীর্ণ করেছেন, আম্মা ইয়াতাসালুন অবতীর্ণ করেছেন, ইদাশ শামসু কুওয়িরাত অবতীর্ণ করেছেন। এই সূরার বিষয়বস্তু যা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ওই ক্রিটিক্যাল বিষয়গুলোর চিন্তায় আমি নবী আলাইহিস সালামের মাথার চুল মুবারক পেকে গিয়েছে। তাহলে হাদিস থেকে আপনারা দলিল গ্রহণ করতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও স্বয়ং চিন্তা ছিল। একটু বলেন না কেন? ছিল। আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? আর একটু জোরে বলেন, অসুবিধা হচ্ছে? বক্তার সাথে শ্রোতার যতটা রেসিপ্রোসিটি বৃদ্ধি হবে, বক্তার সাথে যত শ্রোতার কমিউনিকেশন বৃদ্ধি হবে, আপনার সাথে আমার ফ্রিকোয়েন্সি যত তৈরি হবে, আমার পেটের মধ্যে থেকে কথা তত বের হবে। আর যদি আপনারা চুপ থাকেন, আমিও কিন্তু অল্প অল্প চুপ থেকে কথা বলে শেষ করে দেবো, ঠিক কিনা? তাহলে আমার সাথে জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ? বক্তা কি চায়? বক্তা চায় তার সাথে আপনি একটু সায় দেন, একটু সুবহানাল্লাহ বলেন, না বলতে হবে না, একটু সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, হ্যাঁ না ঠিক আছে এই বলে একটু বক্তা চায়। এটাকে দিয়ে বক্তাকে যতটা রেসপন্স করবেন, যতটা তাকে সহযোগিতা করবেন, বক্তা কথা বলে ততটা আনন্দ পাবে, ততটা তার কথাগুলো অনেক সুন্দর করে বলতে পারবে, ঠিক কিনা?
আর আপনারা যদি সাড়া না দেন তাহলে মনে করবে, বক্তা ভাববে যে আমাকে বোধহয় রেসপন্স করছে না। ঠিক আছে, চোখ টোক বন্ধ করে 2-4টা কথা বলে চলে যায়, সেটা করা যাবে না। বক্তার সাথে শ্রোতাদের এক ধরনের সমন্বয়ন সাধন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি সমন্বয়ন থাকে তাহলে অসাধ্যকে সাধ্য করা সম্ভব। আর যদি একে ইংরেজিতে বলে রেসপন্সিভ কোঅর্ডিনেশন, আর আরবিতে বলে তাআদুদ, আর বাংলায় বলে ঐক্য শক্তি। ইংরেজিতে বলে রেসপন্সিভ কোঅর্ডিনেশন, আরবিতে বলে তাআদুদ, আর বাংলায় বলে ঐক্য শক্তি। পিছনে আমার কথা কি শোনা যাচ্ছে? জোরে বলেন, শোনা যায়? আচ্ছা, এই ধরেন আপনারা দ্বিতীয় এক স্বাধীন সময় আপনারা শ্বাস প্রশ্বাস ফেলতে পারতেছেন। বক্তারা খুব আনন্দে মনের হৃদয়ের ইমানি আফরোজি কথাগুলো আপনাদেরকে শোনাতে পারতেছে, যেটা আজ থেকে 4 মাস আগে যেটা বক্তারাও কল্পনা করতে পারে নাই, শ্রোতারাও কল্পনা করতে পারে। আচ্ছা, এই মহান নিয়ামত, এই বদৌলত কে দিয়েছেন? আল্লাহ। জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। এটা বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল মানুষ যখন ঐক্য শক্তিতে পৌঁছিয়েছে, রেসপন্সিভ কোঅর্ডিনেশনে যখন পৌঁছিয়েছে, তখন সেই কাজটা আল্লাহ তাআলা সফল করে দিয়েছে। আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর হবে হ্যাঁ অথবা না। হয় হ্যাঁ হবে অথবা না হবে। এই উত্তরগুলো হয় হ্যাঁ বলবেন, নাই না বলবেন। আমাকে সাড়া দিতে পারবেন ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের ডান হাত সবাই উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই ডান হাত উঠাইছেন? আচ্ছা, ডান হাতের মধ্যে সবার কয়টা আঙ্গুল আছে দেখছেন? খুলে দেখছেন? আচ্ছা, 5টা আঙ্গুল আছে। হাত নামান। আমি এখন প্রশ্ন করব, বুঝে শুনে উত্তর দিবেন। ফার্স্ট কোশ্চেন, আমাদের এই সব আঙ্গুলগুলো কি একই সমতল বা এক জায়গা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর হ্যাঁ না না? আচ্ছা, এই আঙ্গুলগুলোর শক্তি কি একরকম? এই আঙ্গুলগুলো দেখতে কি একরকম? একটা আঙ্গুল দিয়ে কি আর একটা আঙ্গুলের কাজ করা যায়? আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে এতটা কোশ্চেন করলাম, সবগুলোর উত্তর কিন্তু না বলেছেন। এই না বলা সত্ত্বেও আমি আমার হাতটা মুষ্টিবদ্ধ করতে পারি। জোরে বলেন, করতে পারি কিনা? আচ্ছা, এরপরে আমি আমার হাত দিয়ে কিন্তু আমার খানাটা মুখের মধ্যে তুলতে পারি, ঠিক কিনা? আচ্ছা, আমি আমার মুখের মিসওয়াক ব্রাশ আমি করতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, ধরে নেন এই উত্তরগুলো যদি হ্যাঁ না না হয়ে হ্যাঁ হতো, তাহলে কি আমি আমার মুষ্টিবদ্ধ করতে পারতাম? ব্রাশ করতে পারতাম? খানা তুলতে পারতাম? ব্যাগ তুলতে পারতাম? আসুন আমরা হাতগুলোকে এখন ফোর্সম্যান করি, হাতগুলোকে আমরা শক্তি দেই। এই যে 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুলের 5টা নাম আছে আরবিতে। এগুলো আপনারা বাংলায় জানেন, আরবিতে আজকে শিখেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শিখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ শিখার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আচ্ছা, এই আঙ্গুলের নাম হচ্ছে ইবহাম। সবাই বলেন একবার করে, সবার মুখেই বলতে হবে, তাহলে জড়তা চলে যাবে। এটার নাম কি? ইবহাম। এটার নাম সাব্বাবা, সাব্বাবা। এটা উস্তা, উস্তা, বিনসির, খিনসির। আমি আবার বলছি, ইবহাম, সাব্বাবা, উস্তা, বিনসির, খিনসির। এটার নাম বুড়া আঙ্গুল। এটার নাম কি আঙ্গুল? এটার নাম তর্জনী। এটার নাম কি? এটা মধ্যমা। এটা কি? এটা অনামিকা। এটা কনিষ্ঠা। তাহলে আমরা 5টা আঙ্গুলের নাম শিখতে পারলাম, আলহামদুলিল্লাহ বলেন। আসুন এবার আমাদের আঙ্গুলকে শক্তি দেই। দিবেন তো ইনশাআল্লাহ? ধরে নেন এই বুড়ো আঙ্গুলের শক্তি হচ্ছে 5। কত? 5। এই তর্জনীর শক্তি হচ্ছে 4। কত? এই মধ্যমার শক্তি হচ্ছে 3। কত? এই অনামিকার শক্তি হচ্ছে 2। কত? এই কনিষ্ঠার শক্তি হচ্ছে 1। কত? এবার আমরা যোগফল করব।
5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 2 14, 14 আর 1 আচ্ছা, তাহলে আমার এই হাতের আঙ্গুলের যোগফল সম্মিলিত কত হচ্ছে? 15। পিছনে হাত তুলে বলবেন কত হচ্ছে? 15। আচ্ছা, এবার ধরে নেন এই হাতটাকে মুষ্টিবদ্ধ করে কোন শত্রুকে যদি আপনি আঘাত করেন, বুঝে উত্তর দিবেন, না বুঝে উত্তর নয়, বুঝে জ্ঞান বিবেক খাটিয়ে উত্তর দেন। আমার হাতের মুষ্টিবদ্ধ শক্তি হচ্ছে 15 যোগফল, কিন্তু হাতটাকে মুষ্টিবদ্ধ করে যদি আমার শত্রুকে আমি আঘাত করি, তাহলে কি তার যোগফল 15 হবে না তার চেয়ে বেশি হবে? হয় এর শক্তি হবে 200, না হয় এর শক্তি হবে 250, না হয় এর শক্তি হবে 500 পর্যন্ত। জোরে বলেন ঠিক কিনা? কোন কারণে যদি আমার একটা হাতের আঙ্গুল নষ্ট হয়ে যায়, ধরে নেন অকেজ হয়ে গিয়েছে, তাহলে কি আমার শক্তি আগের মতন আমি এক্সপ্রেশন করতে পারবো? অথবা আমার সবচেয়ে কনিষ্ঠ আঙ্গুল, এই সবচেয়ে কনিষ্ঠ আঙ্গুল যার শক্তি কম, সেটাকে যদি আমি কোনো কারণে যদি ব্যবহার না করি, তাহলে আমার মুষ্টিবদ্ধ হাতের শক্তি কি সেই পরিমাণ হবে? সুতরাং সমাজের মধ্যে ভিন্নতা থাকবে, দলের ভিন্নতা থাকবে, টুপির ভিন্নতা থাকবে, পাঞ্জাবির ভিন্নতা থাকবে, জুব্বার ভিন্নতা থাকবে, আলিয়া কওমিয়ার ভিন্নতা থাকবে। সকল ভিন্নতা থাকা সত্ত্বেও জাতির ক্রান্তি লগ্নে এমন এক সময় সকলকে ঐক্য শক্তি প্রদর্শন করতে হয়, যার নমুনা আপনারা পেয়েছেন। সুতরাং এর আগে এর চেয়ে বহুত বড় আন্দোলন চলে গিয়েছে, কিন্তু কিছুই হয় নাই। কিন্তু এই আন্দোলনের মধ্যে দল মত নির্বিশেষে সকলের ঐক্য শক্তি এক জায়গায় জমা হয়েছে। আল্লাহ ইচ্ছা পোষণ করেছেন, এই জন্য মহান এই স্বাধীনতা, এই হর্রিয়াতের মতন বদৌলত আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং আপনাদেরকে সেই রেসপন্স করতে হবে। যদি রেসপন্স করেন তাহলে বক্তা কথা বলে মজা পাবে, ঠিক কিনা? আরেকটু জোর বলে ঠিক কিনা? আচ্ছা, আমরা বলেছি যে যেই জীবনে 3টা জিনিস পাওয়া যাবে, ওই জীবনকে বলা হবে সাকসেসফুল লাইফ। ওই জীবনকে বলা যাবে আসলে এইটা হচ্ছে সফল জীবন। মেয়ার মাপকাঠি কয়টা? 3। আরে বলেন না কেন? 1 নম্বর হচ্ছে মান লা ইউজাদু ফিল হায়াতি হুজনুন, যার জীবনে কোনো চিন্তা, যার জীবনে কোনো চিন্তা। আমার হাদিস থেকে দেখালাম এই দুনিয়ার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ছিল কিনা? আসেন, আমাদের কিছু আকাবের আসলাফ, আমাদের যারা পূর্ববর্তী যারা আল্লাহওয়ালা ছিল, তাদের জীবন থেকে কিছু জীবন চরিত বলি, কারণ সবাই তার কোরআন হাদিসের শক্ত কথা বুঝে না। এখানে তো ভ্যারাইটিস পাবলিক, কিছু আছে শক্ত কথা, কিছু আছে নরম কথা, কিছু আছে ঘটনা শ্রোতা। এরকম 2-1টা না বললে কি মাহফিল চলে নাকি? না। সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহা, তার প্রধান শাগরেদ ছিলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এত বড় মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিসিনে কেরামগুন বলেন একসাথে তিনি 6 লক্ষ হাদিস সনদ সহকারে বলতে পারতেন ওই জমানায়। এত বড় তিনি মুহাদ্দিস ছিলেন, সুবহানাল্লাহ। আবার তিনি একদিকে যেমন তিনি ইলমের জগতে যেমন তিনি অনেক বড় সাগরে পা দিয়েছিলেন, ঠিক আবার তাসাউফের ক্ষেত্রেও তিনি আবার বড় এক সাগরে পা দিয়েছিলেন। তিনি এই তাসাউফের ক্ষেত্রে এত মুতাবাহের ছিলেন, এত অভিজ্ঞ ছিলেন। তার জীবনীতে লেখা হয় তিনি এমন একটা মাকামে পৌঁছে গিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে এমন সেই শক্তি দিয়েছিলেন, আল্লাহর ইচ্ছায় আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। এই শক্তিটা কিন্তু আল্লাহ। এটা কার? আল্লাহ। এটা একটু বুঝতে হবে, এটা কার দেওয়া? ইচ্ছা করলে আল্লাহ দিতে পারে, ইচ্ছা করলে না দিতে পারে। শক্তিটা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আমাদের সমাজের মধ্যে কারামত, কাশ, ইলকা, ইকফা এগুলো নিয়ে কিন্তু একটু ভুল বোঝাবুঝি আছে। আসেন একটু বুঝাই দেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি সিরিয়ার বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি তার রাজবর্গকে বললেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। বিলকিস এবং তার রাজ সভাসদ যারা আছে তারা আমার কাছে আত্মসমর্পণ করবে
কারণ সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি দিয়েছেন, থ্রেট দিয়েছেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই চিঠির যে থ্রেট, এই চিঠির যে এই ল্যাঙ্গুয়েজ, এটা বিলকিস সহ্য করতে পারবে না, এটা জানে সুলাইমান। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তার রাজ সভাসদকে বললেন যে আচ্ছা, রাজ সভাসদকে বললেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। হে আমার রাজ সভাসদের কে আছো যে বিলকিস আমি যে চিঠি দিয়েছি এই চিঠি পাওয়ার পর সে আমার কাছে আত্মসমর্পণ করবে, আমার কাছে আত্মসমর্পণ করার আগে তার সিংহাসন আমার কাছে কে নিয়ে আসতে পারো বলো। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। জিন জাতিদের মধ্যে একজন শক্তিশালী জিন ছিল। বিভিন্ন মুফাসসির তার বিভিন্ন নাম উল্লেখ করেছেন। কেউ কেউ তার নাম বলেছেন তার নাম লুজি, কেউ কেউ বলেছেন তার নাম সখর। এই সখর, এই শক্তিশালী জিন বলল, ও সুলাইমান, আপনি আপনার চেয়ার থেকে, সিংহাসন থেকে উঠবেন, ওঠার আগে আনতাকুমা মিন মাকামিক, আপনার চেয়ার থেকে উঠবেন আর বসবেন, তার আগে আমি বিলকিসের সিংহাসন আপনার কাছে আমি হাজির করে দেব। হযরত সুলাইমান আলাইহিস সালামের এতটুকু দেরি সহ্য হলো না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তার আগে কে আমার কাছে তার সিংহাসন নিয়ে আসবে? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাদা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর ওয়া মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, আসিফ ইবনে বরখিয়া তার নাম মুফাসসিরিনে কিরাম উল্লেখ করেছেন। আসিফ ইবনে বরখিয়া তিনি বললেন, ও সুলাইমান, আপনি আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আমার দিকে সবাই লক্ষ্য করেন, আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আপনি আপনার চোখের পলক শুধু ফেলবেন আর চোখটা বন্ধ করবেন আর খুলবেন। বিজ্ঞানীরা বলে একটা চোখের পলক ফেলতে মাত্র 0.4 ন্যানো সেকেন্ড সময় লাগে। একটা সেকেন্ডকে অনেক ভাগ করা যায়, মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড। বিজ্ঞানীরা বলছে চোখের পলকটা ফেলতে গিয়ে মানুষ যে চোখের পলক ফেলে 0.4 ন্যানো সেকেন্ডের মধ্যে তার চোখেরটা পলক ফেলে। আসিফ ইবনে বরখিয়া বললেন, ও সুলাইমান আলাইহিস সালাম, আপনি চোখের পলক ফেলবেন, চোখের পলক ফেলার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে বিলকিসের সেই সিংহাসন আমি আপনার দরবারে আমি হাজির করে দেব। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাদা মিন ফাদলি রাব্বি। যখন সিংহাসন স্থিরকৃত দেখা হলো, সিংহাসন যখন চলে আসলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম মানুষের আকীদা যাতে নষ্ট হয়ে না যায়, মানুষের আকীদা যাতে ভ্রষ্ট না হয়ে যায়, তিনি সেই আকীদা পরিষ্কার করে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, ক্বালা হাদা মিন ফাদলি রাব্বি, এই যে আসিফ ইবনে বরখিয়া ইয়ামেনের মুলকে সাবা থেকে সিরিয়ার মধ্যে যে সিংহাসন তিনি উপস্থিত করেছেন, এটা আসিফ ইবনে বরখিয়ার কৃতিত্ব নয়, হাদা মিন ফাদলি রাব্বি, এইটা আমার রবের অনুগ্রহ। আপনারা শুনেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে মিম্বারের মধ্যে জুমার দিনে তিনি খুতবা দিচ্ছেন, আর 2 মাস দূরত্বের পর সেখানে
মুসলিমদের একটি সৈন্য তারা যুদ্ধরত আছে। সেখানের মধ্যে যুদ্ধে পরাভূত হয়ে যাচ্ছে। পাহাড়ের মধ্যে কাফেরদের একটি সৈন্যদল লুকিয়ে আছে। মুসলমান সৈন্যদল এটা জানে না। জুমার নামাজের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই খুতবার মিম্বরের মধ্যে আওয়াজ দিলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। এর অর্থ হচ্ছে ইত্তাকু বাইনাকুম ওয়া বাইনাল জিবালি ওয়াকায়া। এই আওয়াজ তিনি দিলেন 2 মাসের দূরত্বের পথ। সেখানকার সেনাপতি এই আওয়াজ তার কানের মধ্যে চলে গেল। শুধু সেনাপতি নয়, ওই সেনাপতির সাথে যারা ছিল সাথে সবাই তারা শুনল। যুদ্ধের ময়দান থেকে যখন তারা বিজয় বেশে ফিরে আসলেন, হযরত ওমরকে তিনি বললেন, এই কথাটা বললেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি 2 মাসের দূরত্বের পথ আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন। তাকে আবু লুলু নামক একজন ঘাতক তাকে বিষ মিশ্রিত ছুরিকাঘাতে তাকে শাহাদাত বরণ করিয়েছিলেন। ফজরের নামাজের সময় পিছনে দাঁড়িয়েছিলেন আবু লুলু বিষ মিশ্রিত ছুরি নিয়ে। আমার ভাইরা, আপনারা যদি জ্ঞানবান হন একটু বলেন, ফজরের নামাজের ইমামতিতে দাঁড়িয়েছে আবু বকর, পিছনের থেকে আঘাত করেছে আবু লুলু, হযরত ওমর টের পায় নাই। আচ্ছা বলেন তো দেখি, এক কাতার থেকে আর এক কাতারের দূরত্ব কয় হাত হয় ভাই? 2 হাত, 3 হাত, 4 হাত লম্বা হলে ধরে না, 2, 3, 4 হাত ধরে নিলাম। আচ্ছা 2 হাত 3 হাত পিছনের মধ্যে বিষ মিশ্রিত ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে ওমর, এটা দেখতে পায় না। কিন্তু 2 মাসের দূরত্বের পথ যেখানে মুসলিম সৈন্য পরাভূত হচ্ছে সেই দৃশ্য তিনি দেখে চিৎকার দিয়েছেন। তাহলে তো বলেন তো এই ক্যারিশমা ব্যক্তি না আল্লাহ? আর একটু জোরে বলেন কার? আমার ভাইরা, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। আচ্ছা, আমাদের মা বোনদের জায়গার সংকুলন হচ্ছে না, আমার মা বোনদের জায়গা সংকুলন হচ্ছে না। আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাবো, মা আপনারা একটু চাপিয়ে আসেন। আর আপনারাও, আপনাদেরকে অনেক লোকজন আসতেছে, আপনারা একটু জিকির করেন আর সামনে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, হাসান বসরিকে আল্লাহ তাআলা এত আধ্যাত্মিক জগতের এক মহান সাম্রাজ্যের আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। তার হায়াতের উপর যারা জীবনী লিখেছেন তারা লিখেছেন, হাসান বসরি তিনি পানির উপর মাঝে মাঝে জায়নামাজ বিছিয়ে তিনি নামাজ আদায় করতে পারতেন। তার আর একজন শাগরেদ ছিল রাবিয়া বসরি। তিনি এই দৃশ্য দেখে তার তাসাউফিয়াত আরো, তার আধ্যাত্মিকতা আরো উচ্চ মাপের ছিল। তিনি হাসান বসরিকে জিজ্ঞাসা করেন, ও হাসান বসরি, পানির উপরে যায় নামাজ বিছিয়ে যদি নামাজ আদায় করা, এটা যদি ওলিত্বের প্রধান লক্ষণ হয়, এটা ওলিত্বের প্রধান লক্ষণ নয়, তাহলে তো রব্বুল আলামিন যত মাছ তৈরি করেছেন তাহলে তো সব মাছ আল্লাহ তাআলার অলিতে পরিণত হয়ে যাবে, ব্যাঙ আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবে, সাপ আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবে। এ কথা বলে তিনি তার জায়নামাজের মুসাল্লাকে বাতাসের উপর উড়িয়ে দিয়েছেন। বাতাসের উপর তিনি নামাজ পড়া শুরু করলেন। হযরত হাসান বসরি লক্ষ্য করলেন, আমার অলিত্বের দৌরত্ব হচ্ছে পানির উপর নামাজ পড়তে পারা, বাতাসের উপর নামাজ পড়তে পারা না। এই দৃশ্য দেখে রাবেয়া বসরিকে তিনি বিবাহের প্রস্তাব দিলেন। ও রাবেয়া বসরি, আমি তোমাকে বিবাহ করতে চাই। রাবেয়া বসরি বললেন, আমি আপনাকে বিবাহ করতে রাজি আছি, তবে আমার 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আপনার বিবাহের প্রস্তাবে আমি এগ্রি। কয়টা? জোরে জোরে কয়টা? 1 নম্বর প্রশ্ন,
হাসান বসরি, আপনি আগে আমাকে বলেন আমি কি ঈমান নিয়ে মরতে পারবো কিনা। 2 নম্বর প্রশ্ন হলো, কবরের মধ্যে যে 3টি সওয়াল করা হবে, এই 3টি প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা। 3 নম্বর হলো, রব্বুল আলামিন ফুল সিরাতের পরে 2টা দল করবেন, একটা হলো ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি কি জান্নাতের দল হব না জাহান্নামের দল হব? এই 3টা প্রশ্ন আমাকে একটু বলে দেন, উত্তর আমাকে দেন, তাহলে আপনার বিবাহের প্রস্তাবে আমি রাজি আছি। হাসান বসরি বলেন, ও রাবিয়া বসরি, তুমি ঈমান নিয়ে মরতে পারবা কিনা? এই প্রশ্নের জবাব আমি কেমনে দিব? আমি নিজে ঈমান নিয়ে মরতে পারবো কিনা তা তো আমি জানি না। ও রাবিয়া বসরি, তুমি দ্বিতীয় প্রশ্ন করেছো, তুমি কবরের 3টি প্রশ্ন পারবা কিনা? আমি কেমনে বলবো তুমি পারবা কিনা? ও রাবিয়া বসরি, তুমি 3 নম্বর প্রশ্ন করেছো, তুমি কি জান্নাতের দল না জাহান্নামের দল হবা? আমি কেমনে বলবো তুমি জান্নাতের দল না জাহান্নামের দল হবা? হাসান বসরিকে রাবিয়া বসরি বলেন, ও হাসান, মানুষের জীবনের যেই 3টি জায়গায় প্রকৃত সফলতা এবং বিফলতা নিহিত রয়েছে, আমি যদি ঈমান নিয়ে মরতে না পারি, আমার জীবন সফল না বিফল? আরো জোরে। আমি যদি কবরের 3টি প্রশ্নের জবাব দিতে না পারি, জীবন সফল না বিফল? আমি যদি জান্নাতের দল না হতে পারি, আমার জীবন সফল না বিফল? চিৎকার দিয়ে বলেন। হাসান বসরি বলেন, হাসান বসরিকে রাবিয়া বসরি বলেন, ও হাসান বসরি, মানুষের জীবনে যেই 3টি জায়গায় প্রকৃত সফলতা বিফলতা নিহিত রয়েছে, এই 3টি জায়গায় যতক্ষণ পর্যন্ত ইয়াকিন জবাব আমার কাছে না আসবে, ততক্ষণ পর্যন্ত স্বামীকে নিয়ে ঘর সংসার করার সময় আমার রাবিয়ার হাতে এখনো আসে না। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যার জীবনে যেই জায়গায় 3টি জিনিস পাওয়া যাবে, সেই জীবনকে সফল বলা যাবে। 1 নম্বর হচ্ছে মান লা ইউজাদু ফিল হায়াতি হুজনুন, যার জীবনে কোনো চিন্তা নাই। তাহলে আমরা বুঝলাম চিন্তা সব ব্যক্তির আছে না নাই? আছে। নবীর হাদিস দিয়ে বুঝালাম আছে, আউলিয়াদের ঘটনা দিয়ে বুঝালাম তাদের চিন্তা আছে না নাই? আছে। 2 নম্বর হলো মান লা ইউজাদু ফিল হায়াতি খাউফুন, যার জীবনে কোনো ভয় নাই। কি নাই? আপনাদের আছে? যতই ক্ষমতাধর হন না কেন, ভয় আছে? যেই জনগণে ভয় পান না, সেই জনগণে কি এখন ভয় পান? জোরে বলেন, পান? আচ্ছা, ওই জনগণদের উদাহরণ না দেই, আপনাদের দেই। এখন ধরেন এই কিছুদিন আগে আজকে ফেসবুকে দেখলাম রাসেলস ভাইপার কোথায় গেল, এটা দেখলাম আজকে, যে 10 মাস আগে 8 মাস আগে ঘরে ঘরে রাসেলস ভাইপার বলে সয়লাভ হয়ে গিয়েছে, তো সেই রাসেলস ভাইপার কোথায় গেল? আচ্ছা, ধরে নেন ওই রাসেলস ভাইপার সাপ যদি আপনাদের এইখানের মধ্যে একটা আসে, আপনারা কি একটাও থাকবেন? একটু জোরে বলেন না কেন? ভয় পান? সত্যি ভয় পান? আচ্ছা, তার মানে আপনাদের ভয় আছে। এটা কি সত্য না মিথ্যা? আচ্ছা, 3 নম্বর হচ্ছে যেই জীবনে মন যা চায় তা পেতে হবে। মন যা চান তাই পেতে হবে। আচ্ছা বলেন তো দেখি, আপনার মন যা চায় তা কি আপনি পাওয়া সম্ভব? আচ্ছা, কোনো পুরুষ কিন্তু বুড়া হতে চায় না, চায় নাকি? এই জন্য দেখবেন অনেকেই দাড়ি রাখে না। তার মানে দাড়ি রাখে না মানে কি? দাড়ি রাখে না মানে তার অর্থ হচ্ছে সে বুড়া হতে চায় না। যতই সে শেভ করতে তো টাকা লাগে, এখন তো চুল কাটালে শেভ করলে 200 টাকা দিতে হয়, 100 টাকা দিতে হয় শুধু শেভ করলেই। আচ্ছা, প্রতি সপ্তাহে যে 2 বার 1 বার শেভ করছেন, অতিরিক্ত খরচ হচ্ছেন, তা আপনি চান তো দেখি দাড়ি না হোক? এই হৃদয়ের প্রত্যাশার সাথে দাড়ি কি শুনবে সেই কথা? না। আচ্ছা, কোনো মানুষ মৃত্যু চায় না, মৃত্যু কি তার আসে? যারা বলেন আসে। কোনো মানুষ অভাব চায় না, এই অভাব কি তার আসে? আসে। তাহলে বোঝা গেল যে এই 3টি জিনিস, চিন্তা, 2 নম্বর হচ্ছে ভয়, 3 নম্বর হচ্ছে মন যা চায়, এই 3টা জিনিস আল্লাহ তাআলা একমাত্র জান্নাতি বান্দা ছাড়া আর দুনিয়ার কাউকে আল্লাহ তাআলা এই 3টা জিনিস দিবেন না। এই 3টা যখন বান্দা যখন জান্নাতে যাবে, আল্লাহ তাআলা এই 3টা জিনিস তাকে সারপ্রাইজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা যুখরুফ আয়াত নম্বর 68 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার সঙ্গে একটু পড়ুন, যারা পড়তে পারেন তারা পড়বেন, আর যারা পড়তে পারেন না জবান নাড়াবেন। হতে পারে আল্লাহ তাআলা আপনার জবান যদি কবুল করে নেয়, তাহলে রব্বুল আলামিন আপনার আমলনামায় প্রতি অক্ষরে 10 করে নেকি আল্লাহ তাআলা লিখে দিতে পারে। পড়ুন আমার সঙ্গে, ইয়া ইবাদি লা খাউফুন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দা, তোমরা যারা জান্নাতের মধ্যে অবস্থান করছো, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন, আজকে তোমাদের ভয় নাই, আজকে তোমাদের এই জীবনের মধ্যেও কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি লিখেন, মানুষের ভয় থাকে সামনে আর চিন্তা থাকে পিছনে। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, ভয় থাকে সামনে, চিন্তা থাকে কোথায়? পিছনে। আবার বলেন, ভয় সামনে, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, যারা ঈমানদার, যারা তাদের সামনের কোনো চিন্তা নাই, আখিরাতের কোনো চিন্তা নাই। আর দারুল আখিরা এটা 13 প্রকার মোট। 1 নম্বর হচ্ছে মউত, 2 নম্বর কবর, 3 নম্বর কিয়ামা, 4 নম্বর বাস, 5 নম্বর হাসর, 6 নম্বর জিল্লুল আরশ, 7 নম্বর শাফা, 8 নম্বর কদা, 9 নম্বর মিজান, 10 নম্বর হাউদ, 11 নম্বর সিরাত, 12 নম্বর জান্নাত, আর 13 নম্বর জাহান্নাম। এটাকে বলা হয় আখিরাতের জীবন। আদ-দারুল আখিরা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম। হে আমার জান্নাতি বান্দা, আজকে মৃত্যুর ভয় নাই, কবরের ভয় নাই, ফুলসিরাতের ভয় নাই, জাহান্নামের কোনো ভয় নাই। সব ভয় থেকে আমি তোমাদেরকে নিষ্কৃতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়ালা আনতুম তাহজানুন, আর তোমাদের কোনো চিন্তা নাই। এই জীবনের মধ্যে কোনো জান্নাতের জীবনে তোমাদের কোনো চিন্তা নাই, চিন্তা থাকে পিছনে। মানুষের চিন্তা কি করেছেন, দুনিয়ার মধ্যে তুমি যা করেছো না কেন ওই চিন্তা নাই। ধরে নেন আপনি দোকানের মধ্যে টাকা রাখছেন, টাকা ডয়ারে তালা মারলাম কিনা মারি নাই, ডেট তারিখ কি 30 তারিখ লিখলাম না 29 তারিখ লিখলাম, এই চিন্তা থাকে পিছনে। পরীক্ষার খাতায় লিখলেন এটার মধ্যে ফুটা দিলাম না ফুটা দিলাম না, এই চিন্তা পিছনে থাকে। আমার আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আজকের এই দিনে জান্নাতে যারা এসেছো, সামনে তোমাদের কোনো ভয় নাই, আর পিছনের জীবনে যা করে এসেছো ওই জীবনের তোমাদের কোনো চিন্তা নাই। আর একটা হলো মন যা চায় তা পেতে হবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, পরমার সঙ্গে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মন যা চায়, যা মন চাইবে, শুধু মনের মধ্যে উদ্বেগ হতে দেরি। আপনার এই জীবনের পরে রব্বুল আলামিন যখন জান্নাতে আপনাকে দিবেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন, আল্লাহ হুরদের সঙ্গে বিবাহ দিবেন, 70টা হুর পাবেন। আল্লাহ তাআলা বলেন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। সূরা ইয়াসিনের মধ্যে রব্বুল আলামিন বলেন, এই হুরদেরকে নিয়ে জান্নাতের দোলনার মধ্যে আপনি দোলনার চেয়ারে দোল খেতে থাকবেন। ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া দুল্লিলাত কুতুফুহা তাদলীলা। যেই ফল চাবেন, যেই ফল মনের মধ্যে বাসনা আসবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা, ওই ডালকে আল্লাহ নিচু করে দিবেন। মন চাইবে সেখান থেকে খাবেন। পাখির আপনার মন চাইবে, রব্বুল আলামিন বলেন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। মন চাইবে পাখির গোশত চাইবো, শুধু মনটা চেয়েছেন, রব্বুল আলামিন আপনার কাছে ওইটা পেটের মধ্যে ঢুকাইতে 1 সেকেন্ড রব্বুল আলামিন বিলম্ব করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা
الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق সফলতার দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা মূল নীতি দিয়েছেন, সফলতার 4টা মূল নীতি দিয়েছেন।